28 ফেব্রুয়ারি 2026 সালে যেটা ভোটার কার্ডের ফাইনাল লিস্ট বেরিয়েছিল, ওই লিস্টে অনেকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গিয়েছিল, অনেকের নাম ডিলিট হয়ে গিয়েছিল। তো যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তারা ভেবেছিল যে তাদের নামটা খুব ইজিলি ঠিক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এখন যে সমস্ত লিস্ট বেরিয়েছে, দেখবেন সাপ্লিমেন্টারি সেকেন্ড যে লিস্টটা বেরিয়েছে তাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিছু কিছু লোকের নাম বাদ চলে গেছে। যারা বিচারাধীন ছিল তাদের নাম বাদ চলে গেছে। বন্ধুরা, যারা বিচারাধীন ছিল তারা তো সবাই ভেবেছিল যে আমাদের বিচারাধীন আছে, নর্মাল ব্যাপার, ঠিক হয়ে যাবে। বন্ধুরা, কিভাবে চেক করবেন আপনারা যে আপনার নাম ডিলিট হলো নাকি আপনার নাম এখনও বিচারাধীন আছে? এখন বন্ধুরা অনেকগুলো লিস্ট বেরোবে, দেখবেন এখন অনেকগুলো মানুষের নাম দেখাচ্ছে বিচারাধীন, অনেকের নাম দেখাচ্ছে যে ঠিক হয়ে গেছে, অনেকের নাম এখনও আন্ডার অ্যাডজুডিকেশন আছে। মানে সব কাজ সম্পন্ন হচ্ছে না, অল্প অল্প করে লিস্ট বের করছে। তো আপনারা প্রতিবারেই খেয়াল রাখবেন যে কখন কি লিস্ট বেরোচ্ছে। প্রত্যেকটা লিস্ট আপনার মোবাইল থেকে চেক করবেন। কিভাবে চেক করবেন সেটা আমি আগে ভিডিওতেও দেখিয়েছি আর এই ভিডিওতেও দেখিয়ে দেবো। আর যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে তারা কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন, আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবং তারপরে সেটাকে কী করতে হবে, আন্ডার অ্যাডজুডিকেশনগুলো যে ডিলিট হয়ে গেছে মানে মুছে গেছে, পরিষ্কার ওখানে বাংলায় লেখা আছে, তারপরে সেটা কিভাবে ঠিক করবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, যাতে ক্লিক করলেই আপনারা এইখানে ডাইরেক্ট চলে আসতে পারবেন। তো বন্ধুরা দেখুন, অনেকেই ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করছে, এই যে গোলাপি কালারের অপশানটা, কিন্তু ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করলে আপনারা চেক করতে বুঝতে পারবেন না কেসটা, চেক করে কেসটা ভালো করে বুঝতে পারবেন না। সবার উপরে যে অপশানটা আছে আকাশি কালারের ডাউনলোড ইলেকটোরাল রোল, এই অপশানে ক্লিক করে আপনারা কেসটা পরিষ্কার বুঝতে পারবেন। তো প্রথমে দেখুন বন্ধুরা, এটা ডাউনলোড করতে গেলে আপনাকে স্টেট চয়েস করতে হবে, ওয়েস্ট বেঙ্গল, রিভিজিয়ন যেটা আছে 2026 থাকবে, রোল টাইপ। সবার উপরে দেখুন লেখা আছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি, যাদের নাম বিচারাধীন ছিল তাদের মধ্যে কাদেরকে অ্যাড করা হয়েছে, কাদের নামগুলো ভোট দেওয়ার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে মানে যোগ্য করা হয়েছে, তাদেরগুলো ওই লিস্টে থাকবে। তো বন্ধুরা, আগে আমি ওই লিস্টটাই চেক করছি, সবার উপরে যেটা সাপ্লিমেন্টারি অ্যাডজুডিকেশন যে লিস্টটা আছে। তো এখানে ক্যাপচা কোডটা লিখবেন, আপনার যে পার্ট নাম্বারটা আছে সেই পার্ট নাম্বারটা নিচে বাঁ দিকে যে দেখবেন সার্চ অপশানটা আছে, ওখানে সার্চ করে লিখবেন। অনেকের পার্ট নাম্বার তো অনেক বড়, সেজন্য এখানে সার্চ করবেন। আমি দেখুন 132 বলে একটা দেখাচ্ছি, ধরুন কারো পার্ট নাম্বার 132, তো ওখানে সার্চ করলাম, দিয়ে চলে এলো, দিয়ে ডাউনলোড ইলেকট্রাল রোলে ক্লিক করলাম, ক্যাপচা কোডটা লিখে দিয়ে এইভাবে ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখুন যাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, দেখুন ওইখানে দেখুন দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, দুটো পুরুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখুন উপরে লেখাই আছে পরিষ্কার যে ফাইনাল তালিকা 2026 সালে 28 ফেব্রুয়ারি মাসে বেরিয়েছিল, তখন সেটা বিচারাধীন ছিল। সেখান থেকে এই তারিখ পর্যন্ত মানে 27/3/2026 পর্যন্ত দুজনকে আনা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও ভবিষ্যতে অ্যাড করা হবে, আপাতত দুজনকে আনা হয়েছে, আবার হয়তো থার্ড লিস্ট বেরোবে, ফোর্থ লিস্ট বেরোবে, দুজনকে আনা হয়েছে। তো আপনাদেরকে অবশ্যই এই লিস্টটা ডাউনলোড করে দেখতে হবে যে আপনাদের নামটা অন্তর্ভুক্ত হলো কি না। ঠিক আছে বন্ধুরা, আবার একটা লিস্ট আছে যে কাদের নাম মুছা হয়েছে, বা কিছু কিছু যাদের বিচারাধীন ছিল, কিছু কিছু লোকের তো নাম অন্তর্ভুক্ত করা হলো, ভালো কথা, কিছু কিছু নাম আবার মুছাও হয়েছে, মানে ডিলিটেড হয়ে গেছে। তো বন্ধুরা, কাদের নাম ডিলিটেড হয়েছে সেটা দেখুন, কিভাবে দেখুন আরেকবার দেখাচ্ছি। এরকমভাবেই যাদের নাম ডিলিটেড হয়ে গেছে, তাহলে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট অপশানটা সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, বিধানসভাটা সিলেক্ট করতে হবে, ক্যাপচা কোড লিখতে হবে, আর বাঁ দিকে বুথ নাম্বারটা দিতে হবে। তো যাদের নাম ডিলিট হয়ে গেছে সেই লিস্টটা এতে পাবেন। ডিলিটেড অপশানটা সিলেক্ট করেছি, তার মানে যাদের নামটা মুছা হয়েছে তাদের নামগুলো এতে দেখতে পাবেন। মানে যেগুলো বিচারাধীন ছিল বন্ধুরা, সেগুলোর মধ্যে অনেক মানুষের নাম ডিলিট হয়ে গেছে, মানে যারা অযোগ্য হয়ে গেছে, যারা ভোট দেওয়ার যোগ্য নয় এই বছরে, পরে কি হবে সেটা আলাদা কথা। কিংবা তারা যদি দেখুন এইখানে যে লিস্টটা দেখাচ্ছে যে এতগুলো মানুষের নাম মানে ডিলিট করা হয়েছে, মুছে ফেলা হয়েছে বিচার বিভাগীয় কর্মকর্তার রায়ের পর, মানে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এগুলো বিচার আলোচনা করে নামটা মুছে ফেলা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো এনারা ভোট দিতে পারবেন না এরকম ওনারা বলতে চাইছেন। কিন্তু বন্ধুরা দেখুন এখানে একটা অপশান আছে যে উক্ত বিয়োজিত তালিকায় বিয়োজন সংক্রান্ত কোনো লিখনে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলে, যদি আপনার মনে হয় যে আমি তো যোগ্য মানুষ, আমাকে কেন অযোগ্য লিস্টে দেওয়া হলো, তাহলে তারা অ্যাপিল করতে পারবেন। 15 দিন টাইম দেওয়া হয়েছে, অনলাইন বা অফলাইন পদ্ধতিতে অ্যাপিল করা যাবে বন্ধুরা। তো অ্যাপিল করার যে পদ্ধতিটা আছে, অ্যাপিলেট ট্রাইব্যুনাল পদ্ধতি,
অ্যাপিলেট ট্রাইব্যুনাল পদ্ধতি, এই পদ্ধতিটা আমি আপনাকে পরে জানাচ্ছি। তো এই পদ্ধতির মাধ্যমে আপনাকে অ্যাপিল করতে হবে, সেটা কোর্ট কেস নাকি সেটা ডিএমের কাছে সেটা আমি আপনাকে পরের ভিডিওতে জানাবো। ঠিক আছে বন্ধুরা, যে কীভাবে আপনারা এটাকে আপিল করবেন যাদের নামটা মুছা হয়েছে। তো যাদের অযোগ্য হয়েছে বা মুছা হয়েছে তারা তো এইখানে ভোট দিতে পারবে না, সেরকমই ওনারা বলতে চাইছেন বন্ধুরা। তো আপাতত এইটুকুই জানালাম যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনার নামটা বাদ গেল কি না। আর এর আগের লিস্টে তো বিচারাধীন ছিল, এখন বাদ চলে গেছে, এই হচ্ছে ব্যাপার। কিভাবে এটাকে ঠিক করবেন নামটাকে সেটা আমি পরে ভিডিও আনবো।